বিশ্ব বাঁচিতে পারে এক রবি লয়ে, কিন্তু আমরা বাঙালি হতে পারে বিশ্ব মাঝে বিন্দু সম মোরা। আমরা চাই এক নয় দুই রবি, উপরে যেমন সর্বাকার মতো তাপ প্রদায়ী ও তাপ পরিবর্তনের সাথে ঋতু বৈচিত্র্যে ভরা বিস্ময় প্রদানকারী বর্ণময় এক রবি, আবার নিচে মর্তমধ্যে বিন্দু সম আমাদের বঙ্গদেশে এক বিশ্বকবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আসুন উপরের বর্ণ বৈচিত্র্যে ভরা রবিকে নিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনী নির্গত কাব্যিক জগতে আজকের এই সুন্দর সন্ধ্যায় ভেসে বেড়াই। পাখনা মেলার প্রারম্ভে দু এক কথা না বললেই নয়। উপরের রবির মতো কবি রবিকে ছাড়াও বোধ হয় আমরা বাঁচতে পারি না। পোশাক পরিচ্ছদের মতো কবি রবিও আমাদের চেতনা ও ভাবনার প্রতীক। যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক না কেন, আমরা কি কবি রবিকে বাদ দিয়ে ভাবতে পারি? বোধ হয় পারি না। এই চেতনা ও ভাবনায় রেখে আমাদের এই বঙ্গবৎসরের প্রথম মাস বৈশাখ মাসকে আবাহনের মাধ্যমে বরণ করে নেব নববর্ষের সাথে, আর সাথে সাথে স্মরণ করব কবি রবির জন্মদিনকেও, 25শে বৈশাখ। অনুষ্ঠান শুরু করব আমাদের অতি প্রিয় গীতা মাসিমণির কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। তোমার বাণী অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি অরূপ তোমার বাণী। নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা, নিত্যকালের উৎসব তব বিশ্বের দীপালিকা। আমি শুধু তারি মাটির প্রদীপ, জ্বালাও তাহার শিখা। নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি অরূপ তোমার বাণী। যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে, যেমন তোমার বসন্ত বায় গীত লেখা যায় লিখে। বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে, বনে বনে দিকে দিকে, তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে অরূপ তোমার বাণী। শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি। শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে, বিঘ্ন তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি অরূপ তোমার বাণী। অঙ্গে আমার, চিত্তে আমার, মুক্তি দীক্ষে আনি অরূপ তোমার বাণী। একদিকে বাইরে যেমন প্রচণ্ড মারতণ্ড তাপ, অপরদিকে আসুন স্মরণ করি কবির লিখনীতে ফুটে ওঠা বৈশাখ মাসের নানাবিধ প্রাকৃতিক কাণ্ড কারখানা। পরিবেশন করতে আসছে আমাদের উর্ভি,
আমাদের ছোট নদী। করতালিতে ভরে উঠুক উর্ভির পরিবেশনা দক্ষতার স্বীকৃতি। আমাদের ছোট নদী রবি ঠাকুর, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশার মাঠেটা হাঁটু জল থাকে, পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি, দুই ডালু ছুদা ডালুটার পারি, টিক চিক করে বাড়ি কোঠা রে কারা, এক ডালে আসবো ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালেরা, হাল পরে আগুন তাল বলে চলে, গায়ের বাবুল পরা থারি চারা ধরে, তীরে তীরে ছেলে মেয়ে নাই পায় কালে, গামছায় জল বলে গায়ে ডালে ডালে। নমস্কার। কবি রবির লেখনীতে শৈশব ও বাল্যকাল নিয়ে অনেক লেখাই বের হয়েছে। তার মধ্যে আজ দুষ্টুমিতে ভরা এক অনবদ্য কবিতা তোমার কাছে আমিই দুষ্টু পরিবেশনা করবে আমাদের রায়কা। নমস্কার, আমি রাইকা। আমি আজকে আপনাদেরকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু শোনাব। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কমায়, জ্যোতিষ ভালো সতীশ ভালো, তারা নবীন ভালো, তুমি বল ওরাই কেমন, ঘর করে নয় আলো, মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা করতেছে কেউ কেউ, পাঁচ করি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই, খেলা করতে বেলা করি বৃষ্টিতে যায় ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কি যে, বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি, তোমার কাছে করেন তিনি একটু দুষ্টুমি, যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন ডাকো, খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো। নমস্কার। বাংলা ভাষা সমৃদ্ধ ও পরিণত হওয়া একদিনের নয়। সময়ের পরিবর্তনে ও ভাবনার পরিণত পরিসরে কত জনের হাত ঘুরে বাংলা ভাষা ও সাহিত্য আজ বিশ্ব দরবারে অতি চর্চিতের মধ্যে অন্যতম। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথের ফিরে দেখার অবসরে বেরিয়ে এলো এক অনবদ্য নিবেদন। তারই এক ঝলক আমরা একটু চোখে দেখি, চোখে দেখব নৃত্যে। এবারে পরিবেশনা ঊর্জার। প্রাণ প্রাণেশ্বরে একিলাবন্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে
అదిలావణ్య రామ కనులార చూడవే అదిలావణ్య రామ కన్నులార చూడవే శ్రీవనిత హృత్కుముద శ్రీవనిత హృత్కుముద శీతకర శతానన్యజ లావణ్య రామ కన్నులార చూడవే అదిలావణ్య రామ জীবনলতা অবনতা তব চরণে জীবনলতা অবনতা তব চরণে হর্ষগীত উচ্ছ্বসিত আনন্দ বসন্ত সমাগমে হর্ষগীত উচ্ছ্বসিত হর্ষগীত উচ্ছ্বসিত পুরাণ মগন গগনে একলা বনে পূর্ণ প্রাণ প্রাণী সহে আনন্দ বসন্ত সমাগমে একলা বনে পূর্ণ প্রাণ প্রাণী সহে আনন্দ বসন্ত সমাগমে আনন্দ বসন্ত সমাগমে। এতক্ষণে আমরা গ্রীষ্ম বর্ষায় মেতেছিলাম। মাঝে শরতের এসেছে শরৎ, হেমের পরশ ও ঢাকের বাদ্যি এসব আপাতত স্থগিত রেখে আমরা চলে আসি আরেক প্রাণে দোলা লাগার ঋতুতে। কবির লেখনীতে আপাতত স্থগিত ঋতুর স্বাদ আমরা অন্য সময় অন্য আসরে অবশ্যই গ্রহণ করব। চলুন এবার আমরা বসন্তে মেতে উঠি। মাত্র কয়েকটি দিন পেছনে ফেলে আসার রসকে প্রাণে পূর্ণ প্রতিষ্ঠা করি। এই বসন্ত ঋতুর ওপর কবির কাব্যিক ও প্রাবন্ধিক স্বাদ গ্রহণে নিজেকে ধন্য করি। এবারে পরিবেশনা করতে আসছে আমাদের মুমুন। অশোকে পলাশে রাঙা নিশো মেঘে ভেসা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা নিশো মেঘে ভেসা প্রভাত আকাশে নবীন পাতা লাগে রাঙা হিন্দোল দারুল দারুল মোরে প্রিয়বাসী কোলা কোলা নদী স্থলে জলে মনু
বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে এই হলো মন ভরে দক্ষিণা বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা কথায় বলাইটা ভিখারি রবিনা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলের দক্ষিণা কথায় বলাইটা ভিখারি রবিনা মাধবী বিকালে বায়ু বন্দে বিগত তার হল ওরে গৃহবাসী গোলার ফুল লাগলো দিগর গলে গলে বন গলে লাগলো দিগর গাগল গাগল ওরে গৃহবাসী। মেঘের সঙ্গী হয়ে আকাশে বিচরণ এক অসাধারণ মুগ্ধকর পরিবেশ। এবার ওই একই স্বাদের উপস্থাপনা, তবে কণ্ঠে নয়, যন্ত্রে। বেহালায় বাইরে থেকে প্রণয়ের আকুতি আর সকলের ভাবনায় গড়ে উঠুক সেই মুহূর্ত, যা প্রদানকারী বা প্রদানকারিণীর উন্মুক্ত জানালার ঝংকারের সুদূর শ্রবণ স্মৃতি। যন্ত্রসঙ্গীত কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া, পরিবেশনায় আমাদের তোয়া। তোয়ার অসাধারণ উপস্থাপনায় আমরা সকলেই মুগ্ধ। আমরা এতক্ষণ ভিন্ন রসে নিমগ্ন ছিলাম, এবার কিন্তু সেই তালেই থাকব। আসুন এবার মুগ্ধ চিত্তে উপভোগ করে নিই এক নয়, দুই নয়, একেবারে তিন তালের ছন্দ। প্রাণ চায়, চক্ষু না চায়। পরিবেশনায় ঊর্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, মুড়ি ভিতরে দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, মুড়ি ভিতরে দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, সুন্দর এসে ফিরে যায়, তবে কালামি মিথায় সজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়, মুড়ি ভিতরে দুস্তর লজ্জা। প্রাণ চাই, চক্ষু না চায়। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবু মর্মে যে ক্রন্দন তন্ত্রী। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক বন্ধি। ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তবু মর্মে যে ক্রন্দন তন্ত্রী। মাল্য যে দংশী
মিলানো সমুদ্র বেলায় চির বিচ্ছেদ জনমাত্রায় প্রাণ চাই চক্ষু না চায় মুড়ি কি তোরে দুস্তর লজ্জায় প্রাণ চাই চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কাল আমি মিথ্যায় সজ্জায় প্রাণ চাই চক্ষু না চায় মুড়ি কি তোরে দুস্তর লজ্জায় প্রাণ চাই চক্ষু না চায় মুড়ি কি তোরে দুস্তর লজ্জায় প্রাণ চাই চক্ষু না চায়। মনের দুয়ার খুলে সাদরে বরণ করে নিলাম বসন্তকে। শুধু বরণ করে নেওয়াই নয়, তার রাগ বিরাগের পাশে দেওয়া নেওয়াও চলতে থাকুক। কবি রবির অমর কাব্য রসে বসে ভরে উঠুক হৃদয়। এবারে নিবেদন মায়াবনু বিহারিণী, আর পরিবেশনা করবে আমাদের সৃজা। হরিণের গোপন পদসঞ্চারে মনের আদান প্রদানের মধ্যেই আজ এই শুভ সন্ধ্যার সমাপ্তি ঘোষণার সাথে সাথে এই আশা গোপন মনে ধরে রাখার লোভ সম্বরণ করতে পারলাম না যে আমাদের এই প্রয়াস উপস্থিত সকলকে চিত্ত বিনোদন করতে সফল হয়েছে।